ছোট্ট সময় মা ক্যান্সার রোগে আক্রান্ত বিছনায় পড়ে গেছে। মা আমাকে একদিন ডাক দিয়ে গেল, আলামিন রে তোর বড় কোনো বোনও নাই, চাচাও নাই রে আলামিন, আমার যে রোগ আমি তো মারা যাবো, বাঁচার কোনো সম্ভাবনা নাই, কিন্তু তুই তো ছোট, কে তোকে দেখবে, কে গোসল করাইবে, কে তোকে খানা খাওয়াইবে? আমি তার বুঝি না, দেখি মা জন্ম দুগুনি চোখে পানি। এখন বুঝলাম বড় হওয়ার পরে মা কেন কান্না করেছে। কয়দিন আগে বাড়িতে গেলাম, যাওয়ার পরে মায়ের কবর জিয়ারত করে দোয়া করলাম, আর মাতারা নিচের দিকে তাকাইয়া মনে বলি, মা গো কত টাকা হাত দিয়ে কামাই, কই তোমাকে তো একটা আপেল কিনে খাওয়াইতে পারি না। ও মা কত টাকা কামাই করি, কুমড়া কিনে খাওয়াইতে পারি না। ও মা কত টাকা কামাই করি, তোমাকে একটা শাড়ি কিনে দিতে পারি নাই। ও মা তুমি না বলছো তোমার আলামিনকে কে দেখবে, কে খাওয়াইবে, কে গোসল করাইবে? ও মা তুমি দেখতে পারলা না তোমার সন্তানকে আল্লাহ কত বড় বানাইছে। তোমার সন্তানের পিছনে দাঁড়াইয়া কত মানুষ নামাজ পড়ে। ও মা তুমি তো দেখো নাই তোমার সন্তানের বয়ান শোনার জন্য কত মানুষ রাত্রে ঘন্টাকে ঘন্টা বসে থাকে। মাঝে কত খুশি হইতো আমি তো জানি না। আমার একটা বড় ভাই, যেই দিন আমি প্রথম স্টেজে বয়ান করি, ধান বাটে তাকায় দেখি আমার ভাই চোখের পানিগুলো টপ 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 করে বসতেছে। বয়ানের পরে জিজ্ঞাসা করলাম, ভাই তুমি কান্না কেন? আমার ভাইয়ের কান্দারও বেড়ে গেছে। আলামিন কষ্ট করে লেখাপড়া করছো, কত মানুষের সামনে বয়ান করো। আজকে যদি বাবা থাকতো কলিজাটা কত ঠান্ডা হইতো। চিন্তা করলাম ভাই ভাইয়া ভাইয়ের অন্তরে এত দরদ, বাবা যদি থাকতো কত জানি খুশি হইতো, আর মা যদি থাকতো কতই জানি খুশি হইতো। ওরে যুবক ভাই, রাত্রে রাত্রে বয়ান করে বাড়ি যাইতে সকাল হয়ে যায়। মাঝে মধ্যে দেখি ছোট্ট মেয়েটা সকালে যখন ডাক দেয়, রাত্রে ঘুমের মধ্যে থাকলো ৩টা ৪টায়, হঠাৎ করে দেখি দরজা খুলে দেয়। কিরে বাবা এখন তো রাত্র ৩টা ৪টা, তুমি কি ঘুমাও নাই? আমার মেয়ের ডাইকে বলে, বাবা তুমি না বয়ান করো, তোমার মা নাই, তুমি না কষ্টের কথা বলো, রাত্রে আইসা যদি ডাক দাও, দরজা খুলতে যদি দেরি হয়, বাবা তুমি কষ্ট পাবা, এই জন্য তুমি বাফিরে গেলে আমি ঘুমাইতে পারি না। ওরে যুবক ভাই, আবার মেয়ে ডাইকে বলে, বাবা জোরে জোরে চিল্লাইয়া বয়ান করবা না, গলায় সমস্যা হবে। চিন্তা করলাম এই যে মেয়ে মায়ের মতো কত সুন্দর করে আদর আপ্যায়ন করে, কথা বলে, মায়ের কিছুটা মেয়ের মধ্যে পাওয়া যায়। মায়েরটা আমাকে একদিন গল্প করে বলে, বাবা তুমি আমাকে কিছু জায়গা লিখে দেবে না, দুষ্টমি করে বলে। আমি বলি, মারে আমি মইরা গেলে তুমি জায়গার মালিক হয়ে যাবে। টাচ করে গলাটা ধরে ধরে, বাবা তুমি মরবা না, তোমার জায়গাও দরকার নাই। এটা হলো মেয়ের অন্তরের মায়ার কথা। আর যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে চলে যুবক, ওই মায়ের অন্তরে কত মায়া, কত দয়া। যার মা নাই তাকে জিজ্ঞাসা করলে পাইবা, আর যার মা আছে তাকে জিজ্ঞাসা করলে পাইবা না। এই জন্য উল্লাপাড়াই মধুপুর এই মাঠে আমি হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই, সাবধান যুবক, মায়ের সাথে বেদবি করলে আজকে মাহফিলের পরে মাপ চাইবা। বাবার সাথে বেদবি করলে কন্যা নাই, আমি আল্লাহর কোনো জিমানিও নাই। কারণ আমি যদি আল্লাহ ঘুমাইয়া যাই, আমি আল্লাহ যদি তন্দ্রায় যাই, বান্দা তুই কোন সময় কোন বিপদে পড়ে আমি আল্লাহকে ডাক দাও। আমি আল্লাহ ঘুমাইয়া থাকলে তোকে কে সাহায্য করবে? এ বান্দা আমি আল্লাহর ক্ষমতা কতটুক জানো, আমি আল্লাহর দয়া কতটুক জানো? রাত্রে গভীর হয়ে গেছে, রাস্তা
দিয়া চলতেছে বিপদে পড়ে গেছো, 3-4টা বাঘ তোমাকে দেওয়া করছে, তোমার ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, ওই মুহূর্তে কে আছে? আরো জোরে বলেন কে আছে? ওই মুহূর্তে যদি বলো আল্লাহ, বলেন না আল্লাহ, ওরে আল্লাহ আমার মাও নাই, বাবাও নাই, এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাইয়া দাও। বলেন আল্লাহ বাঁচাইতে পারে কি পারে না? সমুদ্রের মধ্যে প্রলয়নকারী ঝড়, ডাইনে বামে কিছু নাই, শুধু পানি। ঝড়ের কবলে পইরাও যদি আল্লাহকে ডাকো, বলো আল্লাহ শোনে কি শোনে না? আমার আল্লাহ কেমনে শোনে জানো? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানার একটা ঘটনা মনে পড়ছে, বলবো নি? আল্লাহকে ডাক দিলে আল্লাহ কেমনে শোনে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করতেছেন, রাষ্ট্রের প্রধান। এলান করে দিলেন, আমার রাষ্ট্রের মধ্যে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কোনো আইন চলবে না, কোনো ব্যবসা বাণিজ্যের মধ্যে ভেজাল দেওয়া যাবে না, অন্যায় করা যাবে না, অপরাধ করা যাবে না, ধরা পড়লে কোনো জামিন নাই। বিশেষ করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এলান করে দিলেন, আমার রাষ্ট্রের মধ্যে আল্লাহর বিধান, মদ খাওয়া হালাল না হারাম? জোরে গান, জোরে গান। মদ খাওয়া কি এখন হালাল না হারাম? না কিয়ামত পর্যন্ত হারাম, কিয়ামত পর্যন্ত হারাম। আমার আল্লাহ যেইটাকে হারাম করেছেন ওইটা কিয়ামত পর্যন্ত হারাম। আমার আল্লাহ যেইটাকে হালাল করেছে ওইটা কিয়ামত পর্যন্ত হালাল। ওমর রাদিয়াল্লাহু তাআলা এলান করে দিলেন, আমার রাষ্ট্রের মধ্যে মদ ক্রয় বিক্রয় পান করা দণ্ডনীয় অপরাধ, ধরা পড়লে কোনো জামিন নাই। দেখেন আমার আল্লাহ বান্দাকে কেমনে মাফ করে দেয়। ওমর দিনের বেলা রাষ্ট্র চালায়, রাতের বেলা ঘুরে ঘুরে জনগণের অবস্থা দেখে কে কোন অবস্থায় আছে। এলান করে দেওয়ার পরে সন্ধ্যার পরে ইশারের নামাজের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়া জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য হাঁটে হেঁটে যাইতেছেন। হঠাৎ
রক্ত নিয়া যুবকের কাছে হাজির হইয়া গেছি। যুবক ভয় পেয়ে গেছে, মাত্র সুবহানাল্লাহ কইলাম আস্তে, আমি কি ভুল করলাম নি, আমি কোনো অন্যায় করলাম নি? ও সুলাইমান, আল্লাহর পয়গম্বর, সুবহানাল্লাহ বলা কি আমার অপরাধ হইছে? আমি কি অন্যায় করে ফেলেছি? আমার কি শাস্তি হবে? সুলাইমান ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা যুবক, সুবহানাল্লাহ তুমি ভুল করো নাই। তোমার কাছে মনে হইছে আমার সুলাইমানের রাজ্য বড়, আমি সুলাইমানের তখ্ত বড়, এজন্য তুমি সুবহানাল্লাহ বলেছো। ওরে যুবক, তুমি শুনে রাখো, আমি সুলাইমান নবীর তখ্ত, আমি সুলাইমান নবীর রাজ্য যদি এক পাল্লায় দেওয়া হয়, আর তুমি যে জিহ্বা লড়াইয়া একবার সুবহানাল্লাহ বলছো, এই সুবহানাল্লাহ যদি এক পাল্লায় দেওয়া হয়, তোমার সুবহানাল্লাহর পাল্লাটাই ভারী হয়ে যাবে। ভাইরা আমার, ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনাদের কষ্ট হয়নি? মনোযোগ দিয়ে তো মনে একটু চালাবো। আমি আমার আলোচনায় ঢুকি নাই। বলো, ওরে যুবক, ওমরের কাছে দাঁড়াইয়া আস্তে আস্তে আল্লাহকে ডাক দিয়া তওবা কইরা যদি মদের বোতল দুধের বোতল বানাইতে পারে, ওই আল্লাহ বোধহয় এখন নাই। আছে না নাই? তাহলে আমরাও যদি এই ময়দানে রাত্রে, গভীর রাত্রে আল্লাহর কাছে দুহাত তুলে বলি, আল্লাহ গো, গুনাহ নিয়ে ময়দানে বসছি, গুনাহ নিয়ে বাড়িতে যেতে চাই না, আল্লাহ তুমি মাফ করে দাও। বলেন আল্লাহ মাফ করতে পারে কি পারে না? ওই যুবক, নামাজ পড়ছো, রোজা রাখছো, হজ করছো, যাকাত দিছো, কোন আমল কবুল হবে আল্লাহ জানে না। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়, ও বান্দা, যদি বিপদে পড়ে যাও, জীবনের কোনো নেক আমল দিয়া আল্লাহর কাছে যদি দোয়া করো, আল্লাহ দোয়া কবুল করে বিপদ থেকে উদ্ধার করবে। ওরে যুবক ভাই, আল্লাহর গোলাম আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস বর্ণনা করতেছেন সাহাবীদের সামনে। বনি ইসরাইল যুগের তিনজন আল্লাহর বান্দা যুবক, আল্লাহ বান্দাকে কেমনে মাফ করে দেয়, আল্লাহর কাছে কেমনে সিলিন্ডার হতে হয়। ও দুনিয়ার যুবক ভাই, আল্লাহর গোলাম পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন যুবকের ঘটনা সাহাবীদের কাছে বর্ণনা করতেছেন। বনি ইসরাইল যুগের তিনজন আল্লাহর বান্দা যুবক ঘোরার জন্য বাড়ি থেকে বের হয়েছে। ঘুরতে 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 হঠাৎ করে আসমানের দিকে তাকাইয়া দেখতেছে আসমানটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, প্রলয়ঙ্কারী ঝড়। তিনজন যুবক ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, তাকায় দেখে আশ্রয় নেওয়ার মতো কিছুই নাই, একটা পাহাড় দেখা যায়, পাহাড়। আল্লাহর বান্দা তিনজন যুবক প্রলয়ঙ্কারী ঝড় থেকে বাঁচার জন্য বুখারী শরীফের হাদিসের কথা শুনাইতেছি, বাংলা তরজমা। কষ্ট হচ্ছে না তো? কেমনে আল্লাহর কাছে তওবা করবা, কেমনে আল্লাহর কাছে সারেন্ডার করবা, কেমনে আল্লাহর কাছে নেক আমল দিয়ে দোয়া করবা, আল্লাহর নবী শিখায় দেয়। ওই তিনজন যুবকের শিক্ষা। যুবকেরা রেডি আছেন তো আপনারা? কারণ যে এলাকার যুবকেরা ঠিক হয়ে যাবে, যে এলাকার যুবকদের মধ্যে ইসলামের চিন্তা চেতনা থাকবে, ওই এলাকা কোনোদিনও মদ জুয়া আড্ডা থাকতে পারে না। ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকার যুবকেরা, স্বর্ণের যুবক, আমাকে যেইভাবে তারা রিসিভ করেছে, আদর আপ্যায়ন করেছে, আমার মনটা খুশি হয়ে গেছে। আমি আপনাদের এলাকার যুবকদের জন্য দোয়া করি, আল্লাহ এই এলাকার প্রত্যেকটা যুবককে তুমি হযরত ওমর আর আবু বকরের মতো বানায় দাও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন না আমিন। নারায়ে তাকবীর। ভাইরা আমার, তিনজন যুবক প্রলয়ঙ্কারী ঝড় থেকে বাঁচার জন্য ওই পাহাড়ের গুহার মধ্যে ঢুকলেন। ঝড় হইতেছে, তুফান হইতেছে। কয়েক ঘন্টা যাওয়ার পর ভাবলেন মনে হয় ঝড় থেমে গেছে, গুহা থেকে বের হবে, পাহাড়ের গুহা থেকে বের হবে। যেই দরজায় আসলেন, আইসা থেকে পাহাড়ের গুহার মধ্যে বড় একটা পাথর পইরা গুহার মুখখানা বন্ধ করে দিয়েছে। এমন বড় পাথর
যেই পাথর 3 জন কেন 300 জন হাত দিয়া ধাক্কাইয়া সরবার কোনো ব্যবস্থা নাই। 3 জন যুবক চিন্তায় পড়ে গেলেন। খাবার দাবার যা ছিল সব শেষ হয়ে গেছে, কান্নাকাটি শুরু হয়ে গেছে। কই আমার মা, কই আমার বাবা, কই আমার আত্মীয়, কই আমার স্বজন, এমন বিপদে পড়ে গেলাম। জ্বর থেকে বাঁচার জন্য 3 জনে ঢুকলাম এই জায়গায়। ওই জমানায় তো আর মোবাইল নাই, ফেসবুক নাই, ইউটিউব নাই। এখন আমি যখন ঘর থেকে বেরো হই, ফেসবুকে স্ট্যাটাস দেওয়া যাই, অমুক জায়গায় যাইতেছি, অমুক জায়গায় যাইতেছি, অমুকখানে যাইতেছি। মানুষ ফোনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে সারা দুনিয়া যাই না যায়। কিন্তু বনি ইসরায়েলের জমানায় কোনো মোবাইল নাই, ফোন নাই, টিভি নাই, নিউজের কোনো ব্যবস্থা নাই। আল্লাহর বান্দা 3 জন যুবক চিন্তায় পড়ে গেলেন। খাবার দাবার সব শেষ, চিন্তা করলেন বাঁচার কোনো উপায় নাই। হঠাৎ করে 3 জন যুবকের মধ্যে আল্লাহর বান্দা একজন যুবক ডাক দিয়া কয়, আল্লাহকে আল্লাহ বলে ডাকলে, আল্লাহর কাছে নেক আমল দিয়া দোয়া করলে বলে আল্লাহ কবুল করে। আরে যুবক বন্ধুরা শোনো, আমার জীবনে একটা নেক আমল আছে যেটা আল্লাহকে খুশি করার জন্য করেছিলাম। দেখি আমি নেক আমল দিয়া আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মাফ করে কিনা। দ্বিতীয় বন্ধু দাঁড়ায় কয়, আমার জীবনে একটা নেক আমল আছে, যে নেক আমলটা আমি আল্লাহর জন্য করেছিলাম। তৃতীয় বন্ধু আমার কয়, আমার জীবনেও একটা নেক আমল আছে যেটা আমি আল্লাহকে খুশি করার জন্য করেছিলাম। আল্লাহু আকবার। প্রথম আল্লাহর বান্দা যুবক বন্ধুদেরকে শোনায়, ও বন্ধুরা, আমি বড় গরিব সন্তান, আমার ঘরে টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই। আমি মানুষের বাড়ি গরুর দুধ দয়া দয়া বাজারে বাজারে বিক্রি করি। বিক্রি করতে করতে আমার রাত হয়ে যায়, কিন্তু আমার অভ্যাস হল আমি যত রাত্রি ঘরে যাই কিছু দুধ আমি পাত্রে করে নিয়ে যাই। সর্বপ্রথম ওই দুধ আমি আমার মাকে পান করাই, তারপর আমার বাবাকে পান করাই, তারপর আমার সন্তানেরা পান করে, তারপর স্ত্রী পান করে। থাকলে আমি খাই, না থাকলে আমি খাই না। এটাই হলো পুরুষের জিন্দেগি। কথা বলেন ঠিক কিনা? অনেক মা বোনেরা বুঝে না, স্বামী সকালে ঘর থেকে বের হয়, রাত্র 8টা-9টায় ঘরে ফেরে, মাথা থেকে পা পর্যন্ত ঘাম পড়ে যায়। তারপরে অনেক কপাল পোড়া স্ত্রী আছে স্বামীর কামার প্রতি অসন্তুষ্ট। তবে আপনাদের উল্লা পাড়ায় নাই। কথায় কথায় স্বামীরে কয়, তোর সংসার আইসা শান্তি পাইলাম না, কাপড় দিলি না, শাড়ি দিলি না, 3 পিস দিলি না, তোর সংসার করতাম না। এইরকম নারী বলনেওয়ালা উল্লা পাড়া মধুপুরে নাই? আছে? আছে? ও মায়ের দল, ও বোনের দল, খোদার কসম, তোমার স্বামীর কামাই যদি তুমি সন্তুষ্ট না থাকো, তোমার জান্নাত হারাম হয়ে যাবে। তোমার স্বামী যদি বেজার হয়ে যায়, তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। পুরুষেরা খুশি হয়ে গেছে। এ পুরুষের দল, নারীর যেই রকম স্ত্রী যেই রকম অধিকার রয়েছে ইসলামে, স্বামীরও স্ত্রীর উপরে অধিকার আছে না নাই? এরকম অনেক কুলাঙ্গার স্বামী আছে, ঘরে সুন্দর স্ত্রী রাইখা ফোনে ফোনে আরেকজন আল্লাহকে প্রেম করে। আছে না নাই? এ পরকীয়া ভইরা গেছে সমাজ, চতুর্দিকে শুধু গুনাহ, সুদ, জিনা। অথচ পয়গম্বর জানিয়ে দেয়, সমাজের মধ্যে যখন 2টা গুনাহ বেড়ে যাবে, আসমান থেকে এমন গজব আসবে যেই গজব দুনিয়ালারা ফিরাইতে পারবে না। একটা গুনার নাম হলো সুদ, আর একটা গুনার নাম হলো জিনা। আপনাদের কাছে জানতে চাই, জিনা আছে না নাই? সুদ আছে না নাই? এ সমাজের রন্ধে রন্ধে সুদ। 14 বার মক্কায় দৌড়াইছে, দাড়ির মধ্যে মিন্দি লাগাইছে, তারপরও চুপে যাবে সুদ খায়। আছে না নাই? এ মুসলমান আল্লাহর গোলাম। আবার মহিলার মধ্যে অনেক দেখছি, রাস্তায় নামলে হাত মোজা, পাও মোজা, শরীর সুন্দর করিয়া ঢাকে, আবার ফোনে ফোনে পরকীয়া কইরা নিজের স্বামীর টাকা দিয়া অন্য পুরুষের সাথে কথা কয়ে করতে যায়। এই যে আকাম। অথচ আল্লাহ তাআলা কি বলেন? জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা
কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলে জলবাংস্থলে যত গজব হয় এগুলা বান্দা তোমাদের হাতের কামাই, হাত দিয়া কামাই করেছো। জেনার কারণে আসমান থেকে গজব আসে, সুদের কারণে আসমান থেকে গজব আসে। অবশ্যই অবশ্যই, আর যত তাড়াতাড়ি আমার আর ভালো হয়। কষ্ট হচ্ছে না তো আপনাদের? ভাইয়েরা আমার, এই যে সুদ আছে না নাই, জেনা আছে না নাই, জিনার যত কারখানা এখন সব ঘরে ঘরে পকেটে পকেটে। আমি তালাশ করে দেখলাম পরকিয়া বাড়ছে, জেনা বাড়ছে, মানুষের চরিত্র, যুবকদের চরিত্র, যুবতীদের চরিত্র অবক্ষয় হয়েছে। কারণ একটাই, মোবাইলের গজবে ধরছি। কথা বলেন ঠিক কিনা? যত জায়গায় যাই আপনাদের এলাকার যুবকেরা ভালো, সব জায়গার যুবকের বেশিরভাগ জায়গায় দিয়ে প্যান্ট সিরা, জামা সিরা, ফাড়া আছে না নাই? যত জায়গায় যাই তাকায় দেখি যুবকের মাথা উপরের দিকে নাই, সব যুবকের মাথা নিচের দিকে। ব্যাপার কি? কোরআন শরীফ পড়ে, জিকির করে না, মোবাইলে গেমস খেলে অথবা পর্নোগ্রাফি ভিডিও দেখে। আছে না নাই? মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে। জোরে কোন ঠিক কিনা? ওই যে সুবা নামের কলঙ্ক মেয়ে, 11 বছর মাত্র বয়স, মাকে ক্যান্সার হসপিটালে রাইখা প্রেমিকার সাথে পলাইছে। বয়স কত? 11। সুবারে ঘরে কেন থাকলি না? কয় আমার ভাল লাগে না। যুবকের সাথে কেমনে পরিচয় হইল? কয় টিকটক আর ঠিকঠাক। যুবকেরা কথা কয় না। এই যে সুবা নামের 11 বছর মেয়েটা ঘর থেকে মাকে হাসপাতালে রাইখা যে যুবকের সাথে গেল, এর মাধ্যম কি? কথা বলেন ঠিক কিনা? মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে। জোরে বলেন ঠিক কিনা? রেডিও থুইয়া ট্যাব আসিল, ট্যাব থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইল, যা খুশি তা পাবি। কথা কয় না? রেডিও থুইয়া ট্যাব আসিল, ট্যাব থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইল, যা খুশি তা পাবি। টিভির পর্দায় যাহা আছে, মোবাইলে তাহা আছে, আরো কত কিছু আজে বাজে যুবক আর যুবতী মোবাইলে দেখতেছে। ঠিক কিনা? এসব কিছু দেখা ওরা নেশায় মেতে সে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে। জোরে ঘর কাছে থেকে বলছে দূরে, পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা কইছে রে বেঈমান। বন্ধু বন্ধুর কাছে ফোন দিয়েছে, দোস্ত তুই কই? আমি শাহজাদপুর, আছে কড্ডার মোড়। এইরকম মিথ্যা বললে হলা সোনার যুবক আপনাদের সিরাজগঞ্জে একজনও নাই। বাবাই ফোন দিয়েছে, দোস্ত ও বাবা আব্বু তুমি কই? আমি উল্লাপাড়া থানার মোড়ে আছি। উল্লাপাড়া থানার মোড়ে নাই, শাহজাদপুর বাজারে গেছে সিবিস। এইরকম মিথ্যা বললে হলো আল্লাহর বান্দা একজনও নাই। এগুলো সব মোবাইলের ফজিলত। লম্বা আলোচনা করার সময় নাই, কুয়াশার রাত, শীতের রাত যেতে হবে। বলেছিলাম 3 জন আল্লাহর বান্দা যুবক, বলছে আমার 3 জনের 3টা নেকামল। একজন যুবক আল্লাহর কাছে দোয়া করে বন্ধুদের শোনায়, আমি গরিব ঘরের গরিব সন্তান, টাকা নাই পয়সা নাই, দুধের ব্যবসা করি। প্রতিদিন যেই রাত্রে দুধ থাকে ওই দুধ সর্বপ্রথম ঘরে যাইয়া মাকে খাওয়াই, তারপরে বাবাকে, তারপর সন্তানদেরকে, তারপর আমার স্ত্রী থাকলে আমি খাই, না থাকলে খাই না। এমন একটা একদিন হয়ে গেছে, আমি দুধ বিক্রি করতে করতে লেট হয়ে গেছে। রাত্রে যাই দেখি আমার জন্ম দুঃখিনী মা ঘুমাইয়া পড়েছে। আমি জানি না এই ময়দানে কার মা নাই, কার জানো বাবা নাই। যুবক আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, রাত
যায় দেখি আমার জনম দুঃখিনী মা ঘুমাইয়া পড়েছে। চিন্তা করলাম মা তো পেটের ক্ষুধা নিয়ে ঘুমাইছে, এখন যদি আমি রাত্রের বেলা এই রাত্রে যদি মাকে ডাক দেই মায়ের ঘুম ভেঙে যাবে, মা কষ্ট পাবে। অথচ আমার আলাপ পাইয়া আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা ঘুম থেকে পেটে ক্ষুধায় আসছে। আমি আমার সন্তানদেরকে বলছি, সন্তানেরা বড় হইলে খাইতে পারবি। আমার মা বৃদ্ধ, মা কেমন বাবা কেমন জানেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে আমি মানুষদেরকে নির্দেশ করলাম আমি আল্লাহর ইবাদত করবে, মৃত্যু পর্যন্ত ইবাদত চলবে আল্লাহ। আর তোমার পিতামাতা যতদিন জীবিত থাকবে ততদিন তোমার পিতামাতার খেদমত করবা। অর্ডার করেছেন কে? নামাজ পড়া যেমনিভাবে ফরজ, যাকাত দেওয়া ফরজ, হজ করা ফরজ, রোজা রাখা ফরজ, অমনিভাবে আল্লাহর নির্দেশ পিতামাতার খেদমত করাও ফরজ। কিন্তু মা কার নাই, বাবা কার নাই আমি জানি না। যুবক আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আমার ছোট্ট ছোট্ট সন্তানেরা কান্না করলো, আমি কোনো পাত্তা দেই না। আমার মা যদি সকালবেলা ঘুম থেকে উঠে দুধ চায়, আমি যদি না দিতে পারি আমি আমার মায়ের অবাধ্য সন্তান হয়ে যাব। এ বন্ধুরা, মা যখন সকালবেলা ঘুম থেকে উঠলো ওইটা দেখে আমি যুবক সন্তান মায়ের শিয়রে দাঁড়ায় রয়েছি, আমার চোখের মধ্যে ঘুম টলটল করতেছে। মা জিজ্ঞাসা করলো, এ সন্তান রে, এখন তো তোমার ঘুমের বিছনায় থাকার কথা, এখন তুমি কেন আমার শিয়রে দাঁড়ায় রইছো? ও বন্ধু, দুইজন বন্ধুকে শুনাইতেছে। আমি আমার মাকে বললাম, মা গো, তুমি কি জানো না যত রাত্রি হোক আমার যে অতিরিক্ত দুধ থাকে তোমাকে পান করাই। ও মা, আয়েশা থেকে তুমি ঘুমাইয়া পড়েছো, এই জন্য তোমাকে পান করাইতে পারি নাই, এই জন্য আমি তোমার শিয়রে দাঁড়ায় রয়েছি। মা যখন দুঃখিনী চোখের পানি সাইরা দিয়ে আল্লাহর কাছে হাত তুলছে, ও মালিক, আল্লাহ, আমার বাচ্চা কলিজার টুকরা সন্তান আমার জন্য যা করলো, আল্লাহ আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমার সন্তানকে দুনিয়ার মধ্যে তুমি কোনো বিপদে ফেলাইও না। এই কথা বলে যখন আল্লাহর কাছে দোয়া করছে, দোয়া করার সঙ্গে সঙ্গে দেখে গুহার মুখে যে পাথর ছিল ওই পাথরের তিনের এক অংশ ফাঁকা হয়ে গেছে। এ কার মা নাই, কার বাবা নাই আমি জানি না। আমি আলামিন রাশিদের যদি প্রশ্ন করো, হুজুর আপনার মায়ের দাম কত, বাবার দাম কত, আমার চোখের পানি ছাড়া কোনোই ভাষা নাই। মা বাবা ছোট্ট অবস্থায় মা নাই, বাবা নাই, মাদ্রাসায় খুব কষ্ট করে পড়েছে রে যুবক, আমার মনে কোনো কষ্ট নাই। সারা বাংলাদেশটা আল্লাহ ঘুরায়, কিন্তু ওই মায়ের আয় আফসোস আর বাবার আফসোস কখনো বুঝাইতে পারি না। বাড়িতে যাই সবাই শুধু হাতের দিকে তাকায়, চেহারার দিকে কেউ তাকায় না। বাড়িতে যখন যাই কেউ জিজ্ঞাসা করে না, কিরে ভাই আজকে তোর কষ্ট হয়েছে কি না, দুপুরে খাবার খাইছো কি না। মনে মনে চিন্তা করি, মা যদি থাকতো খাবারের কথা জিজ্ঞাসা করতো, আমার চেহারার দিকে তাকাইতো। আমার মা ক্যান্সার রোগে মারা যায়, আমি খুব ছোট্ট। কেন বলতেছি রে যুবক, যারা মায়ের সাথে বেদবি করছো, বাবার সাথে বেদবি করছো, সাবধান, জীবন ধ্বংস হয়ে যাবে। জীবনে কয়টা কাজ করবা না? এক নাম্বার, আল্লাহর নবীর সাথে কাউকে শরীক বানাবা না, আল্লাহ আর নবীকে অপমান অপদস্থ করবা না, তাদের বিরুদ্ধে কথা বলবা না। দুই নাম্বার, পিতামাতার সাথে বেদবি করবা না। তিন নাম্বার, আলেম ওলামা মুরব্বির সাথে বেদবি করবা না, করলে জীবন ধ্বংস হয়ে যাবে। মা কেমন জানেন? ছোট্ট সময় মা ক্যান্সার রোগে আক্রান্ত, বিছনায় পড়ে গেছে। মা আমাকে একদিন ডাক দিয়ে, আলামিন রে, তোর
তোর বড় কোনো বোনও নাই, চাচাও নাই রে আলামিন, আমার জিরোক আমি তো মারা যাবো, বাঁচার কোনো সম্ভাবনা নাই। কিন্তু তুই তো ছোট, কে তোকে দেখবে, কে গোসল করাইবে, কে তোকে খানা খাওয়াইবে? আমি তার বুঝি না, দেখি মা জন্ম তো করে চোখে পানি। এখন বুঝলাম বড় হওয়ার পরে মা কেন কান্না করেছে। কয়দিন আগে বাড়িতে গেলাম, যাওয়ার পরে মায়ের কবর জিয়ারত করে দোয়া করলাম, আর মাথাটা নিচের দিকে তাকাইয়া মনে বলি, মা গো কত টাকা হাত দিয়ে কামাই, কই তোমাকে তো একটা আপেল কিনে খাওয়াইতে পারি না। ও মা কত টাকা কামাই করি, কুমড়া কিনে খাওয়াইতে পারি না। ও মা কত টাকা কামাই করি, তোমাকে একটা শাড়ি কিনে দিতে পারি নাই। ও মা তুমি না বলছো তোমার আলামিনকে কে দেখবে, কে খাওয়াইবে, কে গোসল করাইবে? ও মা তুমি দেখতে পারলা না তোমার সন্তানকে আল্লাহ কত বড় বানাইছে। তোমার সন্তানের পিছনে দাঁড়াইয়া কত মানুষ নামাজ পড়ে। ও মা তুমি তো দেখো নাই তোমার সন্তানের বয়ান শোনার জন্য কত মানুষ রাত্রে ঘন্টাকে ঘন্টা বসে থাকে। মাঝে কত খুশি হইতো আমি তো জানি না। আমার একটা বড় ভাই, সেই দিন আমি প্রথম স্টেজে বয়ান করি, ধান পাতে তাকায় দেখি আমার ভাই চোখের পানিগুলো টপ 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 করে বসতেছে। বয়ানের পরে জিজ্ঞাসা করলাম, ভাই তুমি কান্না কেন? আমার ভাইয়ের কান্দারও বেড়ে গেছে। আলামিন কষ্ট করে লেখাপড়া করছো, কত মানুষের সামনে বয়ান করো। আজকে যদি বাবা থাকতো কলিজাটা কত ঠান্ডা হইতো। চিন্তা করলাম ভাই ভাইয়া, ভাইয়ের অন্তরে এত দরদ। বাবা যদি থাকতো কত জানি খুশি হইতো, আর মা যদি থাকতো কতই জানি খুশি হইতো। ওরে যুবক ভাই, রাত্রে রাত্রে বয়ান করে বাড়ি যাইতে সকাল হয়ে যায়। মাঝে মধ্যে দেখি ছোট্ট মেয়েটা সকালে যখন ডাক দেয়, রাত্রে ঘুমের মধ্যে থাকলো 3টা 4টায়, হঠাৎ করে দেখি দরজা খুলে দেয়। কিরে বাবা, এখন তো রাত্র 3টা 4টা, তুমি কি ঘুমাও নাই? আমার মেয়ের ডাইকে বলে, বাবা তুমি না বয়ান করো, তোমার মা নাই, তুমি না কষ্টের কথা বলো, রাত্রে আইসা যদি ডাক দাও, দরজা খুলতে যদি দেরি হয়, বাবা তুমি কষ্ট পাবা, এই জন্য তুমি মাহফিলে গেলে আমি ঘুমাইতে পারি না। ওরে যুবক ভাই, আমার মেয়ে ডাইকে বলে, বাবা জোরে জোরে চিল্লাইয়া বয়ান করবা না, গলায় সমস্যা হবে। চিন্তা করলাম, এই যে মেয়ে মায়ের মতো কত সুন্দর করে আদর আপ্যায়ন করে, কথা বলে, মায়ের কিছুটা মেয়ের মধ্যে পাওয়া যায়। মায়েরটা আমাকে একদিন গল্প করে বলে, বাবা তুমি আমাকে কিছু জায়গা লিখে দেবো না, দুষ্টমি করে বলে। আমি বলি, মারে আমি মইরা গেলে তুমি জায়গার মালিক হয়ে যাবে। টাচ করে গলাটা ধরে ধরে, বাবা তুমি মরবা না, তোমার জায়গাও দরকার নাই। এটা হলো মেয়ের অন্তরের মায়ার কথা। আর যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে চলে যুবক, ওই মায়ের অন্তরে কত মায়া, কত দয়া। যার মা নাই তাকে জিজ্ঞাসা করলে পাইবা, আর যার মা আছে তাকে জিজ্ঞাসা করলে পাইবা না। এই জন্য উল্লাপাড়াই মধুপুর এই মাঠে আমি হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই, সাবধান যুবক, মায়ের সাথে বেদবি করলে আজকে মাহফিলের পরে মাপ চাইবা, বাবার সাথে বেদবি করলে মাহফিলের পরে মাপ চাইবা। কারণ এই দুনিয়ায় কেউ আপন না, আপন হলো আল্লাহ। এরপরে যিনি আপন তিনি হলো মা আর বাবা। এই জন্য আমার আল্লাহ যত জায়গায় ইবাদতের কথা বলেছেন, তারপরেই বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর ইবাদতের পর পিতামাতার খেদমত করবা। তাহলে আল্লাহর বান্দা বলল, আল্লাহ গো, ওই যে রাত্রের বেলা মাকে দুধ না খাওয়াইয়া সকাল পর্যন্ত অপেক্ষা করেছিলাম, ও মালিক এটা আমি তোমাকে খুশি করার জন্য করেছিলাম। ওই আমলটা যদি তোমার কাছে পছন্দ হয়, আর
আমার মাও তো দোয়া করেছিল সন্তানকে বিপদে ফেলাইও না। আল্লাহ তুমি এই গুহার বিপদ থেকে মাফ করে দাও। দোয়া করতে দেরি হয়, ওই পাথরের টিনের এক অংশ মুখা থেকে সরতে দেরি হয় না। আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাই, জীবনের কোনো আমল আল্লাহ কবুল নাও করতে পারে। এই যে রাত্র জায়গা শীতের মধ্যে কুয়াশার মধ্যে আলেমদের কথা শুনছেন, এটাও একটা বড় নেক আমল। এইটার ওসিলাও দিয়েও যদি কোনো বিপদের মধ্যে পড়ে যান, আল্লাহকে বলবেন আল্লাহ অমুক দিন অমুক রাত্রে ওলামায়ে কেরামের কথা শুনছি, কোরআন থেকে কথা শুনছি, ওই আমলটা তুমি কবুল করো আর বিপদ থেকে বাঁচাও। বলেন আল্লাহ বাঁচাইতে পারে কি পারে না? লম্বা করার সুযোগ নাই, 11:30 ওভার হয়ে গেছে। মসজিদের জন্য উন্নয়নের জন্য কালেকশন হয়েছে, আরো 2টা বলবো, তবে 10টা মিনিট আমি সময় নেব। আপনাদের কি কষ্ট হয়? একটা মানুষ উঠবেন না, কারণ আল্লাহর নবী জানায় দেয় আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া হইল ইবাদতের মগজ। যে যত বেশি দোয়া করবে তার জিন্দেগি সুন্দর করে দিবে কে? কারণ এতগুলা মানুষ আগামীকালকে আপনি পাবেন না, এতগুলা মানুষ আপনি ঘরে নিয়ে দোয়া করাইতে পারবেন না। এই ময়দানে কত আলেম ওলামা আছে, কত যুবক আছে, কত তাহাজ্জুদ গুজার আছে। আমি মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় না। এই জন্য আমরা মোনাজাত না কইরা, দোয়া না কইরা যাব না। কারা কারা রাজি আছেন? নারে তাকবীর। এই মসজিদ আপনাদের এলাকার, আপনাদের এলাকার অনেক সুনাম, ইসলাম আপনারা পছন্দ করেন, কোরআন আপনারা পছন্দ করেন। যুবক ভাই, যে আয়াত আর হাদিস পড়েছি ওদিকে যাওয়ার আমার সময় হবে না, কারণ আপনাদেরকে দেখার পর আমার বয়ানের মোড় অন্যদিকে ঘুরে গেছে। কারণ বয়ান ইচ্ছা করলে করা যায় না, আল্লাহ যেইটা জেনে ঢেলে দেয় ওইটাই উপকার হয়, আর নিজে ইচ্ছা করে বলতে গেলে ওইটার মধ্যে কোনো হেদায়েত হয় না। ঠিক কি না? আমি এরকম দেখেছি, লক্ষ লক্ষ মানুষ হয় আয়াত বায়াত তাফসীর করে, কিন্তু চোখের মধ্যে পানি নাই, জাহান্নামের ভয় নাই। আছে না নাই? কিন্তু কলব পরিবর্তন হইতে হবে, বেনামাজি নামাজি হইতে হবে, জাহান্নামের ভয় ঢুকতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে বলছি মাত্র 3 জন যুবকের একজনেরটা বাকি আছে 2 জন। আমি কয়েকজন আল্লাহর বান্দা চাই এই গভীর রাত্রে মুসাফির মানুষ দোয়া করব। কে আছেন এই মসজিদের জন্য? 10 জন লোক 10টা 1000 টাকা দেবেন। বলেন হুজুর আমি প্রথম আপনার জন্য যে দোয়া করব, দ্বিতীয় ব্যক্তির জন্য দোয়া হবে। হাজী মোহাম্মদ মুক্তার হোসেন 5000 টাকা। জোরে কান মারহাবা। আল্লাহ দান কবুল করে নাও, দানের সব সোনার মদিনায় পৌঁছে দাও, মনের ন্যাক আশা পুরা করে দাও। জোরে কান আমিন। সহসভাপতি হাজী আলামিন সাহেবকে আপনাকে কমিটির লোক কবুল করো, দানের সব সোনার মদিনায় পৌঁছে দাও। জোরে কান আমিন। হ্যাঁ, মঞ্জুর না মজনু প্রফেসর 3000 টাকা। আল্লাহ নগদ 3000 টাকা করলো দান, তুমি তার বাড়াইয়া দাও মান, জীবনের গুনাহ মাফ করে দাও, মনের আশা পুরা করে দাও। বলেন আপনাদের ময়দানে প্যান্ডেলের মধ্যে আরো কোনো আল্লাহর বান্দা, যুবক হন বৃদ্ধ হন, 1000 টাকা বাড়েন, 500 টাকা বাড়েন, 100 টাকা বাড়েন। আমি মুসাফিরি মানুষ, আমার হাতে দেওয়া যাবেন, আমি আপনাদের জন্য সবাইকে নিয়ে দোয়া করবো। বলেন কেউ আছেন? 1000, 500, 100 হোক, আমার হাতে দেওয়া যাবেন। হুজুর আপনি মুসাফির মানুষ, দূর থেকে আসছেন, আলেমের সাথে মুসাফা করলেও তো আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করে দেয়। আলেমের চেহারার দিকে তাকাই থাকলো আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করে দেয়। যদি আমি অত বড় আলেম না, কিন্তু কোরআন হাদিসের কিছু কথা তো বলছি। সানোয়ার ভাই 1200 টাকা। আল্লাহ দান কবুল করে নাও, দানের সব সোনার মদিনায় পৌঁছে দাও। বলেন ভাই খুশি খুশি বলেন। এত রাইতে আমি আর চিল্লাবো না, যেহেতু কালেকশন হয়ে গেছে গা, মুরব্বী বলছে, তা আপনাদের কিছু উপকার হলো, এই জন্য বলেন আপনারা খুশি খুশি বলেন। 500, 1000, 100, 200। আর কয়েকজন লোক বলেন আছেন কেউ? হুজুর আমি 500 টাকা দেবো। 500 নগদ নগদ বাকিতে দেবেন, আস্তাতে দিয়ে দেন। কেউ আছেন ভাই? এতগুলো মানুষের মধ্যে যুবক ভাইরা বলেন, বিরুদ্ধ বাবাজিরা বলেন, পর্দানসীন আমার মা বোনেরা আছেন, আপনাদের মধ্যেও যদি কেউ 500, 100, 200 টাকা দিতে চান, আপনারা ওখান থেকে নাম পাঠাই দেন, অথবা একজনে কালেকশন কইরা তার মারেফাতে স্টেজে পাঠাই দেন। আপনাদের জন্য আমি দোয়া করব। এলাকার মা আপনারা, আমারই মা, আমারই বোন, আপনারাও দেন। কে আছেন? বিলকিস আমার একজন বোন অথবা মা হবে।
240 টাকা। আল্লাহ দান কবুল করো, দানের সব সোনার মদিনায় পৌঁছে দাও, মায়ের জীবনের গুনাহ মাফ করে দাও, সংসারটাকে সুখের বানায় দাও। আর কেউ আছেন ভাই প্যান্ডেলের মধ্যে? বলেন ভাই, আপনার টাকা আপনি দেবেন, আপনি যদি না দেন আমি সারা রাত চিল্লাইলেও বের করতে পারবো না। বলেন 500, 100, 250 আছেন কেউ ভাই? দূরাতে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আপনারা বলছেন দোয়া না করে গুজাইবেন না, সাবধান, টাকা না দেন আপনি যাইেন না ভাইয়া। ও তবারকের ব্যবস্থা আছে মাশাআল্লাহ। হাজি নূর ইসলাম 500 টাকা, নূর ইসলাম ভাই 500 টাকা। এর আগে আমার হাতে কি 500 টাকা দিলেন যেন? শহীদুল ভাই 500 টাকা। আল্লাহ দান কবুল করো, দানের সব সোনার মদিনায় পৌঁছে দাও। আমার মুরব্বী বাবা 100 টাকা দেন, আমি মুসাফির তোমার হাতে হাতে দিয়ে জানিস। মাই গবর্ডার ভাই 100 টাকা। আল্লাহ দান কবুল। আই বলি ভাই 1000 টাকা। এই গভীর রাত্রে আপনারা দান করতেছেন, এই দান কিয়ামতের দিন সাক্ষী হয়ে যাবে। এই দান আপনাকে আল্লাহ তাআলা, সবাই আগে আসেন যারা দেবেন, আমার হাতে যারা দিতে চান দেন। 500, 1000, 50 যার তৌফিকে যতটুকু হয়। কুয়াশা না ভাই, এই জন্য নাহলে আরো বয়ান করার ইচ্ছা ছিল, কিন্তু আমার তো যাইতে কষ্ট হবে। আমি তো সকালে বের হয়েছি, আবার যাইতে যাইতে আমার ফজর ওভার হয়ে যাবে গা। আপনারা তো ঘুমাইবেন, হয়তো আপনাদের দোয়ার বরকত আল্লাহ আমাকে নিয়ে যাবে। ভাই আর কেউ আছেন 500, 1000, 2000 টাকা দেবেন? না দিলে সবাই হাত দুইটা জাগান, নারে তাকবীর। হাত দুইটা সোজা করেন, সোজা করেন ভাই, সোজা করেন, টান করেন, টান করেন। বলেন আল্লাহ মৃত্যু পর্যন্ত হাত দুইটা, শরীরটা সুস্থ রাখো, যেন হাত দিয়া হালালভাবে অনেক অনেক টাকা ইনকাম করতে পারি। মৃত্যুর আগ পর্যন্ত যেন হাত দিয়া কারো কাছে আল্লাহ আমাদের হাত না পাতায়। বলেন আমিন। তাহলে সবাই হাত দিয়া বিসমিল্লাহ বইলা ডান হাতটা সবাই পকেটে দেন। একজনে দুইজনে রুমাল লয়ে নামেন, দেখেন এই ব্যক্তি হাত দিয়ে কাজ করতে পারে না, আল্লাহ মৃত্যু পর্যন্ত আমাদের হাত সুস্থ রাখবে। 500 হোক, 100 হোক, 50 হোক, 10 টাকা হইল আপনারা দেবেন, কেউ খালি থাকবেন না। মা বোনেরা আপনারা প্যান্ডেল থেকে যে যা পারেন কালেকশন করে পাঠাই দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাই দেন দেন দেন, ভাইরা দেন দেন। আপনাদের মন মানুষ অনেক ভালো, আপনারা অনেকক্ষণ পর্যন্ত বসেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে মাফ করে দেন। মনের আশা হাজি আলামিন সাহেব আপনাকে ওয়াসাল্লাম। আমার সাথে সাথে সকলেই বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমাদের তওবা কবুল করেন বলে আমিন। ভাই নামাজের সুরাতে বসেন। আমি যেই আরো 2টা বাকি আছে, 3জন যুবক যে আটকা পড়েছিল, আর 2জনের যুবকের জীবনে কি ন্যাকামল ছিল সেটা আমার বলা সম্ভব হলো না। আপনারা আমার ইউটিউবের মধ্যে বয়ান পাবেন, মুফতি আলামিন রাশিদি এই নামে সার্চ করলে পেয়ে যাবেন। এবং আজকের আপনাদের মাহফিল ইউটিউবে চলে যাবে। শিকদার মিডিয়া, কৌমি কণ্ঠ, এরকম অনেক মিডিয়া আছে, এগুলো আপনারা সাবস্ক্রাইব করলে বয়ান পেয়ে যাবেন। আপনাদের পক্ষ থেকে কোনো কথা আছে আর বাবা? মানে আর কোনো কথা আছে? আপনারা কেউ কথা বলবেন কোনো? কালেকশন তো করলাম, আমার আগে অনেকে কোর্স লিখে দিচ্ছে না, স্বাভাবিক কর্তৃপক্ষ কালেকশন করলে হয় না। এটা আমার জন্য রেখে দিতেন লাস্টে, তাহলে সবাই দিতে সিস্টেম আছে। মনে করেন যদি সবাই কালেকশন করে তাহলে কেউ দিচ্ছে না, এই জন্য প্রধান পদ কালেকশন তাহলে আবার আমি করতাম, সবাই দিত, ওই জন্য সিস্টেম আছে। আপনারা আমার একটা পরামর্শ করলে। হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين
উল্লাপাড়া থানার অন্তর্গত মধুপুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আখিরি মুনাজাত দীর্ঘক্ষণ আলোচনা করার পর এলাকার যুবক বৃদ্ধ হাজী গাজী আলেম ওলামাদেরকে নিয়া পর্দানশীল মা বোনদেরকে নিয়া আমি মুসাফির তোমার গোলাম তোমার দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ যা কিছু আমল করেছি তেলাওয়াত করেছি এগুলার ভুল ত্রুটি ক্ষমা করে